শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা প্রবাসীদেরকে সবসময় বলি আমাদের গৌরবের ধন, এবং প্রবাসীদেরকে মানে আমরা অনেক অনেক বিশেষণ দিয়ে থাকি। কিন্তু আজকে আমি যে জায়গায় আসছি, বিশেষ করে এই সিলেট জেলার এই সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি উপজেলা, সেটা হচ্ছে গোলাপগঞ্জ। আর এই গোলাপগঞ্জের বুধবাড়ি বাজার ইউনিয়নের আমি এই বাগিরঘাট এলাকায় আসছি। এই বাগিরঘাট এলাকার যারা প্রবাসী আছেন, তারা যে কর্মকাণ্ডগুলো করছেন দীর্ঘদিন যাবৎ তাদের এলাকায়, সেই কর্মকাণ্ডের কাছে কিন্তু এই যে যত বিশেষণ আছে সব বিশেষণ হার মানবে। আজকে আপনারা দেখছেন যে বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এই যে 2024 থেকে 26-এর যে কার্যকরী কমিটি আছে, সেই কমিটির যারা আছেন এবং এই কমিটির সাধারণ সদস্যদের অর্থায়নে এই বাগিরঘাট এই যে ফুটবল খেলার মাঠ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। আর এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করছে বাগিরঘাট যুব সংঘ এবং বাগিরঘাটের প্রতিটি নাগরিক এবং বাগিরঘাটের সর্বস্তরের মানুষ আজকের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন। এবং বিশেষ করে বাগিরঘাট যুব সংঘের যারা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। আমরা বাগিরঘাটের প্রবাসী যারা আছে তাদের আমরা বলবো যে দুনিয়াতে যত ধরনের বিশেষণ আছে এই বাগিরঘাট প্রবাসীদের জন্য সব বিশেষণ এখানে হার মেনেছে। কারণ আমরা বাগিরঘাটে আমরা দেখেছি বাগিরঘাটের যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো কিন্তু এই বাগিরঘাটের এই যে প্রবাসীরা নির্মাণ করে দিয়েছেন। এখানে আমরা রাত্রিবেলায় রাস্তার পাশে যে লাইটগুলো জ্বলে সেইগুলো তারা এই লাইটগুলো তারা লাগিয়ে দিয়েছেন। এবং বাগিরঘাটের প্রবাসীরা সব সময় চান তাদের বাগিরঘাটের যারা দেশে বসবাস করেন, এই বাগিরঘাটে বসবাস করেন, তারা এক এবং অভিন্নভাবে সবসময় তারা থাকার জন্য। আজকে আমরা এই বাগিরঘাটের সুনামধন্য কিছু প্রবাসী আছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা কৃতজ্ঞতা জানাই যারা বাগিরঘাটের প্রবাসী, যারা এখনও যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্র বা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি যে আমরা আগামী দিনে অন্য অন্য প্রবাসীরা যখন বাগিরঘাটে আসবেন বিভিন্ন কার্যকলাপ তারা কাজকর্ম করবেন, আমরা সেগুলো তুলে ধরবো। আমরা আজকে বাগিরঘাটে এই যে ভিলেজ ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এবং এই সার্বিক সহযোগিতায় বাগিরঘাট যুব সংঘ এবং বাগিরঘাটের এই যে সর্বস্তরের মানুষ আজকে আমরা দেখছি স্বতঃস্ফূর্তভাবে আজকে অসাধারণ একটি কাজ করছেন। আমরা জানি না যে সিলেট জেলা কেন, বাংলাদেশের কোথাও যে প্রবাসীদের উদ্যোগে একটি খেলার মাঠ এখানে নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং বাগিরঘাটের সব প্রবাসী এবং এই বাগিরঘাটের শুধু প্রবাসী না এবং এই বাগিরঘাট এলাকার যারা আছেন এলাকার মানুষরা কিন্তু সবচেয়ে এখানে অবদান বেশি। কারণ এলাকার মানুষ তারা এই প্রবাসীদেরকে সবসময় উৎসাহিত দিয়ে থাকেন। আমরা আপনার কাছে প্রথমে একটু জানবো যে আজকের এই যে আপনি যে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এবং এই বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন এবং আপনি জানেন না যে বাংলাদেশে যে আপনারা এই বাগিরঘাটে যারা প্রবাসী, আপনারা যত উপমা আছে প্রবাসীকে সবাই বলে যে গর্বের ধন, অনেক কিছু বলে, সব কিছুকে হার মানিয়েছেন আপনারা। আজকের এই বিষয়টা কি বলবেন আপনারা? আমি ধরছি, আপনি বলবেন। ধন্যবাদ। আজকের যে বিষয়, এই যে মাঠটা আমরা গ্রামে অনেক দিনের একটা স্বপ্ন ছিল, তো এইটা যে আমরা এখন বাস্তবায়ন করতে পারছি এইটাই হলো আমরা জন্য অনেক বড় জিনিস। আর গ্রামের যে সব জন্য একভাবে আইসো এটা করার লাগে যুবকল, আমরা তারা অন্য ধন্যবাদ জানাই। বাট এই জিনিসটা হলো আমরা অনেক দিনের সফল, অনেক দিন বাদে বাস্তবায়ন হওয়ার জন্য এটা লাগে আমি নিজে গর্বিত যে আমি একটা ম্যানেজ করতে পারি, আমি নিজে করতে পারতেছি। থ্যাংক ইউ। তো আপনারা বাগিরঘাটে যারা প্রবাসী আছেন সব প্রবাসী সব প্রবাসী হইল গিয়া সবর একটা ড্রিম হইল গিয়া যে এইটা একটা ফুটবল মাঠ করার লাগে। কারণ প্রবাসী যত গেছেন লন্ডন গেছেন কিংবা বিদেশ আসেন, তারা কথা রইল যে এই জিনিসটার একটা মাঠ করতে। কারণ ছোটোবেলা আমরা ছোটো থাকতে এখানে আমরা অনেক গোয়াট আছি, আমরা খেলাধুলা করছি, যার কারণে এখন একটা আকৃতি রয়েছে না। এখন আমরা নয়াভাবে করুম, খালি মাঠ না, অনেক ডেভেলপমেন্ট এখানে হইব, অনেক পার্ক হইতে পারে, খেলাধুলা সব তো হইব। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা তো সামান্য সময় লাগি দেশ আইন, তো দেশ আইয়া এখন বাগিরঘাট আপনার এলাকার মানুষ যারা আছেন সবার উদ্দেশ্যে কিতা কইবা? আমরা তো অ্যাকচুয়ালি আমরা তো সামান্য দিন লাগিয়াই
আমরা যে গ্রামর নিজের জনম ও গ্রামর আর মানুষের লাগে একটা ঠান আছে সবার লাগে আইলে এবং প্রবাসীর লাগে সব লোক একটা আমরা ইয়ে করেন মানে মায়াও করেন এ কারণে সব আইতে চাই আর আমরা বিদেশ থেকে সবাই চাই যে নিজের গ্রামটা কীভাবে সুন্দর করা যায় এটা হলো আমরা মানে মেইন সবার একটা ফিলিং থাকে নিজের গান লাগে। এই মাঠটা নির্মাণে কোনো ধরনের বাজেট আছে না? আমরা একটা অনেক বাজেট আছে বড় বাজেট আমরা 1 কোটির উপরে যাইবে একটা বাজেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন প্রবাসীর সাথে কথা বলবো এখানে আমরা আচ্ছা আপনারা যে মানে আজকে কি বলবো আমরা ইতিহাস বলবো না যে নজির সৃষ্টি করছেন এই বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের বোর্ড সদস্য আপনি এবং আপনাকে একটি বলবো যে আপনারা আসলে নজির সৃষ্টি করেছেন। আমরা বৃহত্তর সিলেটবাসী সবসময় আপনাদেরকে নিয়ে গৌরব করি, কিন্তু আজকের যে বিষয়টা যে আপনারা একটি মাঠ এখানে নির্মাণ করে দিচ্ছেন এখানে খেলাধুলা করার জন্য প্রায় কোটি টাকার উপরে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা ইউনিটি ঐক্যবদ্ধ করার এই ফিল্ডটা আমরা করার উদ্দেশ্য বিগত কয়েক বছর থেকে আমরা বিভিন্নভাবে একটা পদক্ষেপ নিছি। লন্ডন প্রবাসী ইউকে ট্রাস্ট সকালেই আমরা পদক্ষেপ নিয়ে আজকে যে পরিকল্পনাভাবে একটা উদ্বোধন হয়েছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। পাশাপাশি গ্রামের কিছু বিভিন্ন জায়গায় দেখছি কিছু ইয়াংরা মত ছিল, কিন্তু গতকালকে রাতকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে কিছু দ্বিমতে আমি একমত করতে পারছি। ইউনিটির মাধ্যমে আমরা এই আজকের প্রোগ্রামটা হয়েছে সকলের বাড়ি মানে বাড়ি আমরা সকল উপস্থিতি আমরা এখানে দেখি সকল সম্প্রীতি আছে আলহামদুলিল্লাহ। এই লাগে আমরা সকলের ধন্যবাদ জানাই। আর আমরা যে প্রজেক্টটা সাকসেস করার লাগে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যুব সমাজ মুরব্বিয়ান সকল সম্মিলিত করিয়া আমরা এটা সাকসেসফুল করবা। আর আমরা যে দেশ থাকি অ্যাকচুয়ালি আমি যখন বাংলাদেশে আসি আমি টাউনে থাকি না, আমি গ্রামে থাকি। আমার 30 বছরের বিদেশ প্রবাসে, কিন্তু আমি যখন দেশে আসি আমি বাগেরঘাট গ্রামেও আমি থাকি সবসময়, আমি সময় দেয়। আর সবার সাথে আমার সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, সবাই মায়া করে আদর করে, ওই জন্য আমি এখানে বেশিরভাগ টাইমটা কাটাই। ধন্যবাদ এগেন সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আপনি তো এই গ্রামের একজন প্রবীণ মানুষ, তো আপনারা গ্রামে প্রবাসীরা তো অনেক কাজ করেছেন বিগত দিনে, এখন একটি খেলার মাঠ তারা নির্মাণ করে দিয়ে দিচ্ছেন। আপনার জীবন দশা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে তাদের ধন্যবাদ দেই যে আমরা শান্তির লাগিয়া বা খেলার মাঠ করার লাগে যে উদ্যোগ তারা গ্রহণ করছে, এটারে আমি সাধুবাদ জানাই। আর গ্রামের মধ্যে যে আজকের যে অনুষ্ঠান যে সব যোগ দিছে এটা লাগেও ধন্যবাদ। এবং আমরা সবে যাতে সম্মিলিতভাবে যে কোনো উন্নয়ন কাজও আমরা সহযোগিতা দিতাম পারি, আমার সেই রইব অবশ্যই এক থাকতায়। এবং ঐক্য ছাড়া কোনো উন্নয়ন হয় না, আর উন্নয়ন ছাড়া প্রগতি হয় না। গতিকে এই তিনটা জিনিসে মাথায় রাখিয়া যদি আমরা চলি তে আমরা ভবিষ্যৎ সুন্দর হইব। আমি ইউকেবাসীরে আমি মানে তারাও আমার গ্রামের সন্তান এবং গ্রামের নাগরিক, কিন্তু তারা আজকে প্রবাসে থাকে বলি আমরা প্রবাসী করে দিয়েছি, আমরা থেকে অনেকটা দূর করে দিয়েছি। তারা দূর না, তারা যুক্তরাজ্য থাকিয়েও তারা গ্রামের চিন্তা করে, গ্রামের বাচ্চান্তর চিন্তা করে, আমার উন্নয়নের চিন্তা করেন। গতিকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমি অত্যন্ত খুশি যে তাদের এই উদ্যোগে যাতে সফল হয়, এই সফলতার লাগিয়ে আমরা সবাই একত্রে সহযোগিতা দিতাম এবং সব করতাম। কতটুকু। অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে বাগেরঘাট যুব সংঘের যিনি সাধারণ সম্পাদক, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু বলেন যে আপনারা এই প্রজন্মের আপনাদের প্রবাসীদেরকে নিয়ে আপনারা সবসময় গৌরব করেন, কিন্তু আজকে আপনাদের এই এলাকার প্রবাসীরা যে কাজটি করছেন সেটা আসলে এই যে আমরা বলি না যে প্রবাসীরা গৌরবের ধন, মানে একটা বিশেষণ দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের এলাকার প্রবাসীদের কাছে সব বিশেষণ আসলে হেরে গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন আজকের এই অনুষ্ঠানটা? আমি ধরছি আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। নারীর টান যেটাকে বলে, যে আমাদের প্রবাসীবৃন্দ যদিও প্রবাসী আছেন, কিন্তু তাদের আত্মা পড়ে আছে আমাদের গ্রামে। তারা সব সময় আমাদের গ্রামের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, গ্রামের রাস্তার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে
প্রায় 40 লক্ষ টাকার অর্থায়নে বাইঘাট ভিলেজ ট্রাস্টের অর্থায়নে আমাদের গ্রামের সোলার প্যানেলগুলা স্থাপিত হয়েছে বিগত দিন। আপনারা আরও জেনে খুশি হবেন, বাইঘাট ভিলেজ ট্রাস্টের অর্থায়নে আমাদের গ্রামের অনেক রাস্তাগুলা পাকাকরণ করা হয়েছে। আমরা বিগত দিন আমাদের যে সাবেক যে বাইঘাট যুব সংঘের পরিষদ সদস্যবৃন্দ, সভাপতিবৃন্দ ছিলেন, তাদের সব সময়ের আবদার ছিল বাইঘাট ভিলেজ ট্রাস্টের সকল সদস্যবৃন্দের প্রতি যে বাইঘাট গ্রামের একটি সুন্দর খেলার মাঠ প্রদান করার জন্য। তো বিগত দিন কিছুদিনের প্রচেষ্টার ফল আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে আমাদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাইঘাট ভিলেজ ট্রাস্টকে, বাইঘাট যুব সংঘের সহযোগিতায় ওনারা আমাদেরকে সুন্দর একটি মাঠের ব্যবস্থা করে দিতে যাচ্ছেন। আমরা আশা করি বাইঘাট যুব সংঘের পক্ষ থেকে আমাদের প্রবাসীবৃন্দকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে কি আশা করেন কতদিনের মধ্যে এই মাঠটি আমরা আশা করি যদিও বালুর মাধ্যমে এই মাঠগুলা ভরাট করা হবে, যদি আমরা বালুর সঠিক যোগান আমরা পাই, তাহলে আশা করা যায় আমরা 3 মাসের ভিতরে হয়তোবা আমাদের এই খেলার উপযোগী করে আমরা এই মাঠটা আপনাদের সামনে, গ্রামবাসীর সামনে, আমাদের এলাকাবাসীর সামনে আমরা উপস্থাপন করতে পারবো। আপনারা কি রকম সহযোগিতা করে যাবেন এই আমরা আমাদের যদিও আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না আমাদের প্রবাসীবৃন্দকে, কিন্তু আমাদের শারীরিক শ্রম যেটা আছে, আমাদের শারীরিক শ্রম দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব ওনাদেরকে সহযোগিতা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একজন জনপ্রতিনিধির সাথে কথা বলবো, যিনি এই গ্রামের একজন মানুষ এবং তিনি এই যে এই ওয়ার্ডের একজন মেম্বার বা ইউনিয়ন পরিষদের তিনি সদস্য, এবং তিনি এই যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সাথে স্বতঃস্ফূর্তভাবে তিনি জড়িয়ে আছেন। আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাইবো যে আপনি আপনার বক্তৃতায় বলেছিলেন যে আপনি মানে চিন্তা করেছিলেন এই জেলা প্রশাসক মহোদয় সাথে কথা বলে, এবং তারপর আপনি প্রবাসীদের সাথে কথা বলেছেন, এবং আজকের এই সব কিছুর পরে আজকে আপনাদের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আপনি কি বলবেন একজন জনপ্রতিনিধি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া জানাই এবং ধন্যবাদ জানাই বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের কার্য পরিষদ সদস্য এবং সাধারণ সদস্য এবং বাগেরঘাট গ্রামের প্রবাসী সকল সদস্যকে। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন যে এই মাঠটি আমাদের বাংলাদেশের কোনো একটি গ্রামে সর্ববৃহৎ প্রজেক্টের কাজ, এবং এই কাজের মাধ্যমে, এই মাঠ নির্মাণের মাধ্যমে আমাদের গ্রামের যতগুলি উন্নয়ন আছে আর কোনো উন্নয়ন মানে আর বাদ থাকবে না, উন্নয়নের একদম পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ প্রবাসীদের মাধ্যমে। তো আমি প্রাউড করি যে আমাদের প্রবাসীদের অর্থায়নে একটা গ্রামে এত ধারাবাহিকভাবে বড় বড় প্রজেক্টের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এই জন্য আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, যাদের কষ্টার্জিত অর্থে এই কাজগুলি হচ্ছে। এই কাজটি আজকে দেখেছেন আমাদের ভিলেজ ট্রাস্ট, বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের সম্মানিত কোষাধ্যক্ষ এবং বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের অন্যতম বোর্ড সদস্য, বোর্ড মেম্বার বেলাল হোসেন, এবং তিনি সাবেক গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি। আমরা জানেন যে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের যুক্তরাজ্যের সর্ববৃহৎ এটা সামাজিক সংগঠন। এই সংগঠনের সাবেক সভাপতি বেলাল হোসেন, এবং বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি নাজিমুদ্দিন, এবং বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের সহসভাপতি জনাব আব্দুল ওয়াদুদ, ওনাদের উপস্থিতিতে এবং বাগেরঘাট যুব সংঘ এবং গ্রামবাসীর এই মিলন মেলায় আজকের যে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ফুটবল মাঠের, আলহামদুলিল্লাহ এটা এই ধারাবাহিকতা এবং এই সম্প্রীতি আগামীতে অব্যাহত থাকবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এবং প্রবাসীদেরকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন কথা বলবো যে বাগেরঘাট যুব সংঘের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, এবং বাগেরঘাটের সব কিছুর মধ্যেই তিনি চেষ্টা করেন তার যুব সংঘ নিয়ে কাজ করতে। আজকে আপনারা বাগেরঘাটবাসীর জন্য আজকে একটা বিশেষ দিন, এই দিনটাকে কিভাবে মূল্যায়ন করবে এবং প্রবাসীদের কি বলবেন? ধন্যবাদ। আজকের এই দিনটা আমাদের অনেক প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত একটা দিন। এই মাঠ নির্মাণ প্রসঙ্গে বাগেরঘাট যুব সংঘ অতীত থেকে একটাই স্বপ্ন ছিল, মাঠটা নির্মাণ প্রসঙ্গে। আমরা বাগেরঘাট যুব সংঘের বারবার আমাদের প্রবাসে বসবাসরত বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ রেখে আসছি। বিশেষ করে বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের সাথে বিগত 15 থেকে 20 বছর যাবৎ আমরা এই মাঠটা নির্মাণের জন্য চেষ্টা করে আসছিলাম। অর্থনৈতিক দিক
দিয়ে আমরা হয়তো পেরে উঠছিলাম না, আমাদের অন্যান্য কাজ ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই স্বপ্নটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য আমি বিশেষ করে প্রবাসে বসবাসরত, বিশেষ করে ইংল্যান্ডে বসবাসরত আমাদের গ্রামের সকল দানশীল ব্যক্তিকে আমার বাগেরঘাট যুব সংঘের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রোগ্রাম যে যারা দেখছেন সবার কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই কাঙ্ক্ষিত এই কাজটি পরিপূর্ণ করতে পারি, যাতে কোনো বাধার সম্মুখীন আমরা না হই। এবং তারই সাথে সাথে আমি আহ্বান জানাচ্ছি প্রবাসে বিভিন্ন দেশে বসবাসরত যে বা যারা আমাদের গ্রামের আছেন সবাই আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের এই স্বপ্নের মাঠটা নির্মাণে আমরা যেন করতে পারি। ধন্যবাদ। বাগেরঘাট ইউকে ট্রাস্টের উপদেষ্টা সদস্য আমরা আপনার সাথে, আপনি আজকে আব্দুল হাল ভাই, আপনি যদি আজকে বলেন যে আপনার আজকের দিনটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি একটা সেকেন্ড বলেন। আমরা একটু আপনাদেরকে বলছি যে এখানে আসলে পুরো গ্রামেই আসলে প্রবাসী আছেন, এবং আপনি যদি আজকের দিনটাকে কিভাবে? আজকে দিনটা খুবই আনন্দর। আমরা ছোটবেলা এই মাঠে খেলাইছি, সফল গুণে হোক আর যেসাতে হোক আমরা লন্ডন গেছি, এখনো বড় হয়েছি, বাট দেশের লাগে এখনো জন্ম, তো দেশের লাগে একটা টান আছে। তো এখন যে মাঠটারে আবার নতুনভাবে মরি গেছে, এটা চিন্তা করা ওর খুব আনন্দ, খুবই আনন্দ। আর এই জিনিসটা আমরা চিন্তার লাগে, স্পেশালি যুব সমাজের লাগে, আমরা যে বেফতে না গিয়া খেলাধুলায় মন দিতা। আর এর জন্যই মানে আমরা এটা খুব সুন্দর করি। আমরা প্রবাসে যারা আছি সবারই ইচ্ছা যে এই জিনিসটা, এই মাঠটা আমরা বানাই, আর কিছু এটা খুবই আনন্দের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটু আপনাদেরকে, যেখানে মাঠটি আসলে হচ্ছে, বিশাল জায়গা জুড়ে মাঠটি হচ্ছে, এবং এই মাঠে 1 কোটি টাকার উপরেও খরচ হবে, কিন্তু এই পুরো অর্থটাই আসলে বহন করবেন এই বাগেরঘাটের যারা প্রবাসী আছেন তারা, এবং এই বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের যারা আছেন তারা কিন্তু এই পুরো মানে অর্থায়ন করবেন। এবং এই বাগেরঘাট যুব সংঘ এবং বাগেরঘাটের সর্বস্তরের যারা নাগরিক আছেন তারা এখানে সহযোগিতা করছেন, এবং তারা এই মাঠটি নির্মাণে তারা সব ধরনের সহযোগিতা করছেন। আমরা এই মাঠটি দেখাচ্ছি, এবং এই মাঠটি পুরো মাঠটি বালু ভরাট করে তারা এই মাঠটি তারা বলছেন যে আগামী বছরে এই দিনে এই মাঠেই আসলে এই এলাকার বাচ্চারা আসলে এই খেলাধুলার উপযোগী করবেন, এবং তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আজকে যেহেতু এই মাঠের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এবং আমরাও আশা করি যে আমরা যেভাবে বলছিলাম যে সত্যি যে এই যে বাগেরঘাটের যারা প্রবাসী আছেন তাদেরকে কি বিশেষণ দেবেন, তারা এমন কিছু কাজ করেছেন তাদের এলাকার জন্য, এবং এই কাজগুলো তারা শুধু এই খেলার মাঠ না, তারা বিগত দিনে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের রাস্তা, তারপর লাইট, কালভার্ট, এইসব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এই জিনিসগুলো কিন্তু তারা করে আসছেন। আমরা যেখানে মাঠটি নির্মাণ করা হবে বা কাজ চলছে আজকে থেকে, সেই মাঠটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এইরকম সফল বিষয়, এবং আমরা সিলেটবাসী যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি গৌরব করি, সেই গৌরবের মানুষগুলো হচ্ছে আমাদের প্রবাসী। তো এই প্রবাসীদের মধ্যে একটু ব্যতিক্রম আমরা বলতে পারি যে এই বাগেরঘাট যারা প্রবাসে বসবাস করেন তারা তাদের এলাকার জন্য এত টান, তারা এলাকার যে কোনো সমস্যা হলে তারা ঝাঁপিয়ে পড়েন, এবং আমরা এটা বলতে পারি অনেক সময় অনেক মতের অমিল থাকতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু বাগেরঘাটের সব প্রবাসী এবং বাগেরঘাটের যারা সাধারণ মানুষগণ আছেন দেশে, তারা কিন্তু সব এক এবং অভিন্ন। তো আমরা এই প্রবাসীদেরকে নিয়ে সবসময় গৌরব করি। বাগেরঘাটের যে প্রবাসীরা আছেন তারা এলাকায় যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা সিলেটের অন্য যে এলাকাগুলো প্রবাসী আছেন, আপনারাও আপনার এলাকায় এইভাবে কাজ করবেন, এবং
এলাকাকে সমৃদ্ধ করবেন। আমরা বাগেরঘাট এলাকার যারা সাধারণ মানুষজন আছেন, বিশেষ করে তারা কিন্তু এই বাগেরঘাট প্রবাসীদের মানে কথা বলছেন। তারা বলছেন যে তাদের এই যে এই এলাকার মানে যত ধরনের উন্নয়ন, সব উন্নয়ন কিন্তু এই প্রবাসীদের অবদান। তো আমরা সিলেটের সব জায়গায় প্রবাসীদের মানে কোনো না কোনো অবদান আছে। তো আমরা চাই যে বাগেরঘাটের যে প্রবাসীরা যেভাবে যে নজির সৃষ্টি করছেন, যেভাবে মানে কি বলবো যে এত কাজ করছেন, এই বাগেরঘাট প্রবাসীদেরকে নিয়ে আসলে বাগেরঘাট মানে এলাকাবাসী যেভাবে গৌরব করে, আমরাও বৃহত্তর সিলেটবাসী কিংবা পুরো বাংলাদেশের মানুষ এই বাগেরঘাটের প্রবাসীদের জন্য আমরাও গৌরব করি। এবং আমরা আশা করি যে এই যে কোটি টাকার উপরে যে প্রজেক্টটি এখন তারা শুরু করেছেন, এই প্রজেক্টটি মানে সাকসেসফুল হবে। এবং এই প্রজেক্টে আমরা আশা করব যেদিন থেকে এই প্রজেক্টে এই মাঠে এসে এই এলাকার বাচ্চারা খেলাধুলা করবে, সেদিন আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এই আপনাদেরকে দেখাবো। তো সব প্রবাসীরা ভালো থাকবে এবং প্রবাসীরা দেশের জন্য কাজ করবে। আমরা সব প্রবাসীদের সুস্থতা কামনা করি, তারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। পাশাপাশি আপনারা যারা শ্যাডো সিলেট দেখেন, আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকবেন, শ্যাডো সিলেটকে পরামর্শ দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।